খেয়াল করে শুনেন, মনোযোগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ? তাহলে পুরুষেরা যদি আপনারা নিজের সংসারে শান্তি চান তাহলে 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা? 4টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর হলো স্ত্রীর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করা লাগবে? বিবাহিত জীবন যদি সুখ চান তাহলে স্ত্রীর প্রশংসা করা লাগবে। আপনি স্ত্রীকে বলবেন তোমার চুলগুলো খুব কালো, ঠিক কিনা? তোমার দাঁতগুলো খুব সাদা, ঠিক কিনা? প্রশংসা করার সিস্টেম আমি শিখিয়ে দিচ্ছি, এইভাবে বলবেন। যদি আপনি স্ত্রী প্রশংসা করেন দেখবেন ওই স্ত্রী আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। স্ত্রী ভুল ধরা যাবে না, স্ত্রী প্রশংসা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অসুবিধা হলো আমরা বিবাহিত জীবনে যারা বিয়ে করছি আমরা বইয়ের সামনে এসে ভাবির প্রশংসা করি, নায়িকার প্রশংসা করি, বইয়ের প্রশংসা করি না। তাহলে তো বউ কথা শুনবেই না। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর গুণ বইয়ের প্রশংসা করলে কি করা লাগবে? করবেন তো? আর আমি প্র্যাকটিক্যাল বলতেছি, আজকে যে আপনি বইয়ের প্রশংসা করা শুরু করে দেখেন বউ আপনাকে জোড়ায় ধরবে। আপনি ঠিক করছেন কি? আপনি বিয়ে করছেন? জোরে ঠিক করেছেন। যারা বিয়ে করছেন তারাই আমল করবেন, বিবাহিত যারা তাদের কথা বলতেছি। ঠিক আছে, আপনার মনোযোগ আছে, বুঝতে পারছি ইনশাল্লাহ। তো 2 নাম্বার হলো স্ত্রীর যেগুলো দোষ আছে, খারাপ দোষ আছে, এই দোষগুলো মানুষের সামনে বলা যাবে না। কি করা যাবে না? মানুষের সামনে বলা যাবে না। 3 নাম্বার গুণ হলো স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। কি করা লাগবে? স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। কিন্তু আজকে আমাদের সমস্যা হলো স্ত্রী বিয়ে করার পরে ওই যে যৌতুকের টাকা নিয়ে সমস্যা হয়েছিল, এরপরে শ্বশুর শাশুড়ির সাথে কথা বন্ধ, আর কোনো দিন শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? যৌতুক আছে না নাই? এই জন্য যৌতুকের কাছে যাওয়া যাবে না। 4টা জিনিস এমন আছে যে 4টা জিনিসের উপর আল্লাহর লানত পড়ে। কি পড়ে? আল্লাহর লানত পড়ে। তার মধ্যে একটা হলো যৌতুক। কি? যৌতুক। যৌতুক যে নিবে তার উপরে আল্লাহর লানত পড়বে। 2 নাম্বার হলো সুদ। কি? সুদ আছে আপনাদের এলাকায়? আরে সর্বনাশ করছে। এই সুদ থেকে দূরে থাকতে হবে। কি থাকতে হবে? সুদ থেকে দূরে থাকতে হবে। কোনো সুদখোর, ঘুষখোর, কোনো বদমাশ কোনো মসজিদের কমিটি হতে পারবে না, মাদ্রাসার কমিটিও থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ যেহেতু বলা হয়েছে যে বাংলাদেশকে আমরা নতুন করে গড়ব, তো নতুন করে গড়ব, মাদ্রাসা মসজিদগুলো আমরা নতুন করে গড়ব। কোনো সুদখোর, কোনো এলাকার মধ্যে বদমাশ যদি থাকে তাহলে সেই কোনো দায়িত্বের মধ্যে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আসেন না 3 নাম্বার হলো মিথ্যা কথা। কি বলা? মিথ্যা কথা বলে তার উপরে আল্লাহর লানত পড়ে। 4 নাম্বার হলো চুগলখড়ি করা, অর্থাৎ একজনের কথা আরেকজনকে লাগায়া সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আছে না নাই? এটার থেকে দূরে থাকতে হবে। তাহলে আমি যেটা বলতেছিলাম 3 নাম্বার হলো স্ত্রীর মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। কি